বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কেরানীগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের প্রাণপ্রিয় নেতা, যার জন্ম না হইলে এই কেরানীগঞ্জকে সারা বাংলাদেশে আজ যেইভাবে চিনে সেভাবে চিনত না। যেই আলহাজ আমানুল্লাহ আমান না হইলে এই বাতির নিচের অন্ধকার থেকে এই কেরানীগঞ্জকে যেইভাবে আলোকিত করেছে সে আলোকিত হইতো না। এক কথায় বলা যায়, আলহাজ আমানুল্লাহ আমান এই কেরানীগঞ্জের উন্নয়নের রূপকার। সেই আলহাজ আমানুল্লাহ আমান অবিভক্ত কেরানীগঞ্জ থেকে চারবার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবং তিনি মন্ত্রী হয়েছেন এবং সম্মানের সাথে সারা বাংলাদেশে বিচরণ করেছেন। যেখানেই কোনো সাংগঠনিক সমস্যা হয় সারা বাংলার যে কোনো জেলায়, সেখানেই আমাদের মা মাটি মানুষের নেতা এবং গণতন্ত্রের মা, যাকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয়, সেই বেগম খালেদা জিয়ার আস্থাভাজন এবং আমাদের যিনি একজন সুদক্ষ কারিগর যাকে বলা হয়, যিনি সেই সুদূর প্রবাসে বসে এখান থেকে ৮,০০০ কিলোমিটার দূরে বসে দল পরিচালনা করে আজ দেশের ভিতরে ছাত্র জনতার যে আন্দোলন গড়ে তোলে, ফ্যাসিস্ট অবৈধ অনৈতিক শেখ হাসিনার সরকারকে পতন ঘটাতে পেরেছে, সেই একজন তীক্ষ্ণ বুদ্ধিজীবী, একজন পরিপক্ক রাজনৈতিকবিদ, যিনি দেশের ভবিষ্যৎ অভিভাবক, সেই জনাব তারেক রহমান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান। তিনি আলহাজ আমানুল্লাহ আমানকে যেই কঠিন দায়িত্ব দিয়ে থাকেন, যেমন এখনও সে খুলনা বিভাগের দায়িত্বে আছেন, সেখানে সাংগঠনিক যত কিছু আছে সমগ্র 10টা জেলার সবগুলো সে নিজের হাতে করতেছেন। এবং অতীতে আমাদের এই ঢাকার অদূরে গাজীপুর, যেখানে ঢাকা উত্তর যাকে বলা হয়, সেই জায়গায় 20 বছর কোনো কমিটি ছিল না। সেই জায়গায় আলহাজ আমানুল্লাহ আমানকে দিয়ে ট্রিটমেন্ট করে সেখানে কমিটি স্বয়ংসম্পূর্ণ করেছেন। সেই আলহাজ আমানুল্লাহ আমান, যিনি উন্নয়নের পাগল, এই কেরানীগঞ্জের রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, মন্দির এবং ব্রিজ কালভার্ট হইতে শুরু করে বিদ্যুৎ, গ্যাস, এমনকি সামাজিক উন্নয়নমূলক যেসব কাজকর্ম আমাদের নিত্য প্রয়োজনীয় যা আছে সব কিছু আলহাজ আমানুল্লাহ আমান তার নিজের হাতে খুব সযত্নে গড়ে তুলেছেন। এবং যেই সব কাজগুলো এই 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা করে নাই, তার যারা নাকি এই কেরানীগঞ্জে দায়িত্বে ছিলেন, কেউ ছিল লক্ষ্মীপুরের, কেউ ছিল ব্রাহ্মণবাড়িয়ার, তারা এই কেরানীগঞ্জের কোনো মায়া করে নাই, কেরানীগঞ্জের কোনো উন্নয়ন করে নাই। কিন্তু আমাদের সেই জুলাই আগস্টের 5 তারিখের পরে আমাদের এই কেরানীগঞ্জে যেভাবে উন্নয়ন সাধিত হচ্ছে, প্রতিটা অলিতে গলিতে, রাস্তায় ঘাটে, মসজিদ মাদ্রাসায়, স্কুল কলেজে এবং যত ধরনের উন্নয়নমূলক কাজ আছে, ব্রিজ কালভার্ট হইতে সব জায়গায় আলহাজ আমানুল্লাহ আমান এবং তাহারই উত্তরসূরি, যিনি 2018 সনে নির্বাচন করেছিলেন, যেই ভোট দিনের ভোট রাতেই ছিনিয়ে নেওয়া হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের সময় তিনি যদি ভোট মানুষ দিতে সুযোগ পাইতেন, তাহলে অবশ্যই তিনি জনগণের এমপি হিসাবে গণিত হইতেন। সেই আমাদের জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি, আলহাজ আমানুল্লাহ আমান, দুজনে মিলে আমাদের দুইজন লিডার, তারা এই কেরানীগঞ্জের উন্নয়ন করে যাচ্ছেন। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এবার আমাদের ভাগ্য অনেক ভালো যে আলহাজ আমানুল্লাহ আমান আরও একবার 5 বারের মতো সে খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে আবার এই কেরানীগঞ্জে এমপি নির্বাচনের জন্য তিনি মনোনয়ন পেয়েছেন দল থেকে। ইনশাআল্লাহ তাআলা হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই আমাদের তফসিল ঘোষণা হবে। তখন আলহাজ আমানুল্লাহ আমান ভাই নির্বাচনের জন্য যেই প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং আমাদের যেই প্রস্তুতি আছে, আমরা প্রতি ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে মা বোন সহ সবাই, আমরা আবাল বৃদ্ধ বনিতা সবাই যার যার জায়গা থেকে নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছি। সেখানে আমাদের মা বোনদের অনেক সাড়া আমরা পাই। সেখানে ভোট চাইতে গেলে মা বোনরা দৌড়ে আগায় আসে,
আইসা বলে আমরা আলহাজ আমানুল্লাহ আমানকে একটা ভোট দিব। কারণ এই 17 বছর তারা ভোট থেকে বঞ্চিত ছিল, সেই অধিকার সকলেই ফিরিয়ে পেতে চায়। কাজেই আমাদের আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের একটাই ডায়ালগ, সেটা হলো আমার ভোট আমি দেব, তাকে খুশি তাকে দেব। সেই স্বাধীনতা আমাদের আছে, এটা আমাদের দলের অঙ্গীকার যে আমরা নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাই। এটাই আমানুল্লাহ আমানের প্রত্যাশা এবং আমরা সেইভাবেই শুধু ওয়ার্ড নয়, প্রতিটা গ্রামে গ্রামে, আমাদের এই কলাতি ইউনিয়নে 54টা গ্রাম আছে, 54টা গ্রামের প্রতিটা গ্রামে, প্রতিটা ঘরে ঘরে আমাদের পদার্পণ। প্রত্যেকটা ঘরে আমরা নক করতেছি, মা বোনরে যেভাবে সাড়া দিচ্ছে এবং ভাই বাবা যারা আছে সকলেই বলে ইনশাআল্লাহ তাআলা আমরা যেই সোনার ছেলে আলহাজ আমানুল্লাহ আমান, যিনি এই কেরানীগঞ্জের জন্য এত কিছু করেছে, তাকে আমরা অবশ্যই ভোট দিব। এইভাবে আমাদেরকে আশ্বস্ত করতেছে যে আমরা সবাই ধানের শীষে ভোট দিব। আজ আমানুল্লাহ আমানের সুদূর প্রসারী চিন্তা ভাবনা, তিনি এই কেরানীগঞ্জকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত একটা সুন্দর একটা কেরানীগঞ্জ, এই আমরা যারা কেরানীগঞ্জবাসী আছি তাদেরকে উপহার দিতে চান। তিনি চান সবুজে ঘেরা থাকবে চতুর্দিক, থাকবে ড্রেনেজ ব্যবস্থা, থাকবে সুন্দর রাস্তাঘাট, থাকবে মানুষ বাস করার মতো একটা পরিবেশ, সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, থাকবে আপনার গ্যাস। আমানুল্লাহ আমান ভাই বলেছেন সমগ্র কেরানীগঞ্জে যেদিন প্রতিটা ঘরে চুলায় গ্যাস জ্বলবে, তৎসময়ই আমার হযরতপুরের বাড়িতে গ্যাস জ্বলবে ইনশাআল্লাহ। এর আগে আমি আলহাজ আমানুল্লাহ আমান আমার বাড়িতে গ্যাস নিব না। এই যে আমার নেতার অঙ্গীকার, সে চায় এই কেরানীগঞ্জ যাতে কোনো ধরনের মাদক না থাকে, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স আমাদের যেই চিন্তাধারা। আমরা প্রত্যেকটা নেতাকর্মী, এমনকি আমি অনেক এই নেশাখোর ধরে ধরে পুলিশের পুলিশের কাছে হস্তান্তর করেছি এবং তারা এখনো জেলে আছে, কেউ জেলের থেকে জামিনে বের হয়ে আসছে। এখন আমরা এই মাদককে না বলবো, এটাই আমাদের প্রত্যাশা। আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি একজন ক্লিন ইমেজের মানুষ, তিনি চায় এই কেরানীগঞ্জবাসী শিক্ষা সমৃদ্ধিতে, খেলাধুলায় সবাই হয়ে উঠুক এক আধুনিক কেরানীগঞ্জ। এই কেরানীগঞ্জকে তিনি মডার্ন সিটি হিসাবে যে ডিক্লারেশন দিয়েছেন আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সেই যাত্রাই শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আলহাজ আমানুল্লাহ আমানের হাত ধরে আমরা সেই যাত্রাকে সফল করব ইনশাআল্লাহ। আর এই কেরানীগঞ্জের কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস থাকবে না, কারো জমিনে জোরপূর্বক পিলাগারা থাকবে না, ঘুষ দুর্নীতিমুক্ত এই কেরানীগঞ্জ হবে। কেরানীগঞ্জ হবে একটা শান্তির নিবাস ইনশাআল্লাহ। এটাই আলহাজ আমানুল্লাহ আমানের প্রত্যাশা। আমরা যেভাবে ভোট চাইতেছি, প্রতিটা ঘরে ঘরে গিয়ে সবাই আমাদেরকে সাড়া দিতেছে। তারা বলতেছে যেহেতু আমরা 17 বছর ভোট দিতে পারি নাই, এবার আমরা ঈদের মতো উৎসবের মাধ্যমে আমরা ধানের শীষে ভোট দিয়ে আলহাজ আমানুল্লাহ আমানকে সমগ্র বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে সংসদে পাঠাবো। সংসদে তিনি গিয়ে এমপি হবেন, মন্ত্রী হবেন, এই কেরানীগঞ্জবাসীর সেবা করবেন, সারা বাংলাদেশের একজন মন্ত্রী হিসেবে তিনি সম্মানের সাথে কাজ করবেন। তার সম্মান, তার গৌরবে গাথা থাক এই কেরানীগঞ্জের ইতিহাস, এইটাই আমাদের প্রত্যাশা।